রাধে রাধে বন্ধুরা, আমি নীলিমা। আজকে প্রথমবার মোবাইল হাতে নিয়ে মোবাইলে কিছু বলার সাহস করে এসেছি। ভাইকে জয় করে কিছু বলে তোমাদের মধ্যে সেটা শেয়ার করার জন্য অনেক দিন থেকে ভাবি করব করার হচ্ছে না। আজ সাহস করে বসে পড়লাম। জানি না কি বলবো, কেমন হবে। বলার আগে তো অনেকেই অনেক কিছু ভাবে যে এই বলবো সেই বলবো, এটা ওটা করব, কিন্তু যখন সময় আসে তখন যেন সব কেমন গুলিয়ে যায়, তাই না? এরকম হয়, অনেকের জীবনেই হয়। কিন্তু অনেকে খুব কনফিডেন্ট থাকে, তাদের হয়তো এরকমটা হয় না। কিন্তু আমার একটু এরকম ভয় ভয় লাগছিল, তবু যাই হোক, ভয়কে জয় করে আজ শুরু করলাম। আমি ভাবছি, জীবনে তো অনেক অভিজ্ঞতা হয়েছে, সংসারী জীবনে, মেয়ে থেকে বিয়ে হয়ে মা হয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে সবচেয়ে মা হওয়ার অভিজ্ঞতাটাই অনেকটা বড়। আজ 23 বছর হতে চললো মা হয়েছে। এই 23 বছরের মা হওয়ার পথ চলার অভিজ্ঞতা নিয়ে আজ আমি এসেছি। সেটা তো আর একটুখানি সময়ের মধ্যে হবে না। আজ এই প্রথম একটু করে শুরু করব, তারপর প্রতিদিন একটি একটি করে এভাবে তোমাদের কাছে মা হওয়ার অভিজ্ঞতার গল্প নিয়ে আসবো। আজ প্রথমবার রাধে রাধে দিয়ে শুরু করলাম এই কারণে, তোমরা হয়তো ভাববে মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে এসেছে, রাধে রাধে কেনই বা বললো। যে কোনো কিছু প্রথম কাজ শুরু করার আগে সবাই ভগবানের নাম নিয়ে শুরু করতে চায়, তাই আমি ভাবলাম রাধে রাধে নিয়ে শুরু করি। ভগবানের নাম নিয়ে শুরু করলে হয়তো শুভ অবশ্যই হবে, তাই আমি রাধে রাধে বলে শুরু করলাম। আর আমার মা হওয়ার অভিজ্ঞতার কথা তোমাদের কাছে আমি বলবো, শেয়ার করব। এই 23 বছর বয়স হয়ে 23 বছর হতে চললো মা হওয়ার অভিজ্ঞতা। আমি চাই এটা যেন 83 বছর পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করতে পারি। এতদিন যেন আমি মা হয়ে সন্তানদের শুভমঙ্গল কামনা করে তাদের সাথে কাটানোর সময় যদি তোমাদের কাছে শেয়ার করতে পারি। আজ আমি মা হওয়ার মুহূর্ত তো সব তোমাদের কাছে বলবো, কিন্তু আজ সবার প্রথমে আমি ভাগবতের 4টি শ্লোক তোমাদের কাছে শোনাবো। কারণ আমি মা হয়ে সন্তানের মঙ্গলের জন্য এটা আমি প্রতিদিন পাঠ করি, তাই আমি এই শ্লোকটি তোমাদেরকে শোনাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদেরও ভালো লাগলে তোমরা সেটা করতে পারো। আর এটুকু বলতে পারি, আমি সাধুমুখে শুনেছি এই চতুশ্লোকী ভাগবতে যে 18,000 শ্লোক আছে, সেই 18,000 শ্লোক এই 4টি শ্লোক থেকেই ব্যাখ্যা করা হয়েছে। এই 4টি শ্লোক আমি আজ পাঠ করছি, যেটি আমি আমার সন্তানদের মঙ্গলের জন্য প্রতিদিন পাঠ করি। আমি শুরু করছি। শ্রীহরি চতুশ্লোকী ভাগবত। অহমেব আসম এব অগ্রেণ অন্যত যৎসৎ অসত পরম পশ্চাদহম যতে তচ্চ য অবিশিষ্যত সা अस्मितहम দ্বিতীয়তর্ম যৎপ্রতীয়ত ন প্রতীয়ত আত্মনি তদ্বিদ্যত আত্মনি মায়মাম যথা আবাস যথা তম যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চ অবচয়েষু অনুপ্রবিষ্টানি অপ্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম এতাবত জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসন আত্মন অন্যয় ব্যতিরেক্যাভ্যাং যৎসৎ সর্বত্র সর্বদা। শ্রীহরি চতুশ্লোকী ভাগবত। এখানে বিশ্রাম। এই 4টি শ্লোক আমি প্রতিদিন পাঠ করার চেষ্টা করি। সাধুমুখে শুনেছি যে শুনলেও মঙ্গল, পাঠ করলে তো আরও মঙ্গল, প্রতিদিন করতে পারলে আরও মঙ্গল। তাই আমি তো মা হয়ে যেহেতু আমি পাঠ করি, তাই তোমাদের সকল মায়েদের কাছে আমি একটু শেয়ার করতে চাই, তোমরাও প্রতিদিন পাঠ করার চেষ্টা করবে, না হলে একটু শুনবে। আর শুধু মা নয়, সবার জন্য এটি মঙ্গলের, সবাই এটা পাঠ করতে পারে, তাই আমি এটা শেয়ার করলাম। এটা আমার প্রথম ভিডিও। তারপর থেকে আমি আমার মা হওয়ার অভিজ্ঞতা একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করব, সাথে একটু একটু পারমার্থিক লাইনে আমি যতটুকু এগিয়েছি সেইটুকুই তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক তো অবশ্যই করবে, সেটা আর বলার আশা রাখে না। আর যদি মনে হয় আবার তোমরা এই কথাগুলি শুনতে চাও, তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তারপরে তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে রাখবে। ধন্যবাদ। রাধে রাধে।